শহীদ তৃণমূল নেতা শেখ নঈমুদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করল গোঘাটের শাওড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডু, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাজল রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, সঞ্জয় খান, শ্রীমন্ত রায়, প্রদীপ রায়, শাওড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি, উপপ্রধান আজহার উদ্দিন, শহীদ পরিবারের সদস্য শেখ রামিজ উদ্দিন, শেখ আনসার, পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ প্রমুখ। জানা গেছে এদিন ৬২ জন রক্তদান করেন। পাশাপাশি দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০১১ সালের ৯ ডিসেম্বর স্কুল পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শহীদ হয়েছিলেন শেখ নঈমুদ্দিন। অসিত কুমার উনি ওই সময় উপস্থিত ছিলেন। গা শিউরে উঠে প্রভাত অধিকারী বালি অঞ্চলের সেই সময় আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, তিনিও কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিলেন। তিনি কোন প্রকারের জীবনটাকে বাঁচিয়েছিলেন। যখন নাইমদাকে গুলি করে হত্যা করা হয়, আমার ডান দিকে নাইমদা বসেছিল, আমি নাইমদার বাঁ দিকটায় বসেছিলাম, আর নাইমদার ডান দিকটায় বসেছিল আমাদের বিমল গোস্বামী, আমাদের বাড়ি অঞ্চলে বাড়ি কিছুদিন আগে মারা গেল। উনি ডান দিকটায় ছিলেন, তার ডান দিকে ছিলেন কানাই বাবু, আমার বাঁ দিকটায় বসেছিল প্রভাতদা, মৃত্যুন্দা। আমরা গোল করে বসেছিলাম। আমরা বুঝতেই পারিনি যে অতর্কিত ভাবে আক্রমণ করে গুলিবিদ্ধ করে তিনি হত্যা করেছিল, আমরা বুঝতে পারিনি। সেই সময় আমাদের গা শিউরে প্রথম একটা আওয়াজ হওয়ার পর আস্তে আস্তে তার হঠাৎ করে হাত দুটো মাথার দিকে চলে যায়। আস্তে আস্তে যখন মাটিতে লুটিয়ে পড়ে, আমার ঠিক ডান পাটার উপর নাইমদার বাঁ পাটা চাপানো ছিল। আস্তে আস্তে যখন পাটা লড়তে শুরু করে, পিছন দিকে তাকিয়ে দেখি বলদেব পাল বসে আছে। যে সমস্ত 18 জন খুনিরা যারা সাজা ঘোষণা করেছে মহামান্য আদালত, ওই মহামান্য আদালত আমি প্রত্যেকে চোখের সামনে দেখেছিলাম। তারা প্রত্যেকে যথাসময়ে রড, টাঙ্গি, বন্দুক নিয়ে তারা উপস্থিত ছিল। আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু আমরা যে দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে প্রাথমিক করে নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। আমরা 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলার মা মাটি মানুষের সরকার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আমরা চলি। আমরা আইনের উপর বিশ্বাস রেখে আমরা আইনি পথে লড়াই করেছি। আমরা হয়তো খুশি হতে পারিনি যে 8 জন মারা গেছে, ভরত ঘোষ থেকে শুরু করে সহদেব পাল থেকে শুরু করে, তারা প্রত্যক্ষভাবে আমি দেখেছিলাম। তারা প্রত্যেকে ওই জায়গায় উপস্থিত থেকে তারা নেতৃত্ব দিয়ে ওই সময় গুলি করেছিল। আমরা সেই দিনটা ভুলতে পারিনি, আমার মহান নেতাকে ভুলতে পারিনি। আমি প্রতিদিন নাইমদা আমাকে যখন ফোন করতো বা আমাকে ডাকতো, আমি প্রতিদিন ওর বাড়ির সামনে এসে বসে থাকতাম 8 ঘন্টা। তারপর উনি রেডি হতেন, তারপর আমার সাথে বেরোতেন। সেই দিনকে আমি মাঠে আলু বাড়াচ্ছি, উনি চলে গেছে রেডি হয়ে প্রথম আমাকে মাঠে ডাকতে, চলো যাবে যে। আমার তখন একটা মোটরসাইকেল ছিল ইয়ামা ক্রুজ, সেই গাড়িটা করে আমাকে নিয়ে দুজনে একসাথে গেলাম। যে যাবার সময় নাইমদাকে বলছি, নাইমদা সে দুর্ঘটনা ঘটবে না তো? বলছে আমি তো নেতা, তুমি তো নেতা নাও, তুমি তো আমার কর্মী, আমার ছায়া। যদি খুন হতে হয় প্রথম আমি খুন হব, যদি জীবনটা দিতে হয় আমি দেবো। সে যখন দিতে দিতে আমার মা তখন হাঁটতে হাঁটতে শাওড়া হাই স্কুলে সামনে হাট চলছিল, মা হাট থেকে মা আমার দুজনকে দেখে মা বুঝতে পেরে গেছিল আমার নিজের মা। আমাদেরকে বলতে পারেনি, আমাদেরকে দেখে মানে হতভম্ব হয়ে গিয়েছিল। আমাদেরকে দাঁড় করালেন, গায়ে মাথায় হাত গুলে চুম খেলেন, চুম খাওয়ার পর মা হাট থেকে বাড়ি ফিরে আসলেন। আমরা গিয়ে বসেছি, শুধু একটা জিনিস লিখেছিলাম, তুষার কান্তি পাঁচা। তুষারটা লেখা হয়েছিল, কান্তিটা লেখা হয়নি নাইমদার। আমি ভোটার লিস্টটা দেখে নামটা বলছিলাম, উনি লিখছিল, তুষারটা লিখেছিল, কান্তিটা লিখতে পারেনি। সে মহান নেতাকে আমরা চিরস্মরণ করিয়ে রাখবো। আমি আমার এই মঞ্চ থেকে বলতে চাই যে নাইমদার যে পথ, নাইমদার যে দিশা, সে নাইমদা যেটা করতে চেয়েছিলেন ওই গোঘাটের বুকে, শাওড়ার বুকেতে, যে শান্তি,
সে শান্তি আমরা শাহবাগ অঞ্চলে ফিরতে পেরেছি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2011 সালের পর থেকে এই শাহবাগ অঞ্চলের বুকে একটা রাজনৈতিক খুন আমরা হতে দিইনি। আর দীর্ঘ 34 বছর যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এই শাহবাগ অঞ্চলের বুকে 18টা রাজনৈতিক খুন হয়েছিল। বিফল মালিক থেকে শুরু করে, মালতী রায় থেকে শুরু করে, জাহাঙ্গীর আলম থেকে শুরু করে, শাহ আলম থেকে শুরু করে, চন্ডে বলদে পাল, চন্ডে কৃষ্ণ দুই ভাইকে খুন করেছিল, সমীর বাগকে খুন হতেছিল, সঞ্জয় দলিলকে খুন হতেছিল শাহবাগ অঞ্চলের বুকে। আমরা যদি প্রতিশোধের রাজনীতি করতাম, তাহলে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা কিন্তু শাহবাগ অঞ্চল লাল রক্তে রাঙিয়ে দিতে পারতাম, আমাদের ক্ষমতা সেটা ছিল। কিন্তু না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, মেহনতি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথাকে পাথর করে নিয়ে আমরা আইনি প্রসেস লড়াই করেছি। এই কথা আপনাদেরকে আমি নাইমদার স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাগুলো আপনাদের সামনে বললাম। আমরা সেই পথে আগামী দিনে পথ চলবো, আমরা সেই দিশাতে আমরা এগিয়ে যাব, শাহবাগ অঞ্চলকে আমরা শান্তিতে রাখবো। এই কথা বলে আপনাদেরকে যথাযোগ্য স্থানে সম্মান, নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখুন, আমাদের শাহবাগ অঞ্চলের আমাদের যুব সম্প্রদায়ের যিনি আইকন ছিলেন শেখ নঈমুদ্দিন, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই শাহবাগ বুকের একটা ইলেকশন, স্কুল ইলেকশনকে কেন্দ্র করে নঈমুদ্দিনকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয় এবং নেতৃত্বে ছিলেন বর্তমান যিনি গোঘাটের বিধায়ক বিশ্বনাথ তারক। এবং সেই কেস ইতিমধ্যে একজনের যে গুলি করেছিল তার ইতিমধ্যে ফাঁসির নির্দেশও হয়েছে। তো প্রত্যেক বছর শেখ নঈমুদ্দিনের যারা অনুগামী, তার যারা শুভাকাঙ্ক্ষী, তার হাত ধরে যারা রাজনীতিতে প্রবেশ করেছে, তার আদর্শে যারা বিশ্বাসী, তারা এই দিনটা, এই 9 ডিসেম্বর তার মৃত্যুদিন, এই দিনে তাকে খুন করা হয়েছিল। সিপিএম এই দিনে তাকে খুন করেছিল, কারণ সিপিএম বুঝতে পেরেছিল নঈমুদ্দিনকে যদি আর সামনের দিকে হাঁটতে দেওয়া হয় তাহলে আগামী দিনে সিপিএম গোঘাটে ক্ষমতায় থাকতে পারবে না। তাই নঈমুদ্দিনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এবং সেটা হয়েছিল প্রাণের বিনিময়, নঈমুদ্দিনের প্রাণের বিনিময়। তো প্রত্যেক বছর এই দিন তার অনুগামীরা, তার শুভাকাঙ্ক্ষীরা, গ্রামের মানুষ সবাই মিলে এখানে রক্তদান শিবির, স্মৃতিচারণ সভা, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ এগুলো করে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তার শহীদ বেদিতে, তার যে বাড়ির সামনে তার নামাঙ্কিত যে শহীদ বেদি, সেই শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, এখানে দলের পতাকা উত্তোলন, রক্তদান শিবির, এবং পরে এখানে স্মৃতিচারণ সভা। সেখানে এই ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন, জেলা তৃণমূল কংগ্রেস আইনটিটিসির সভাপতি উত্তম কুণ্ডু থেকে শুরু করে এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি অন্যতম উদ্যোক্তা কাজল রায়, কর্মাধ্যক্ষ সঞ্জয় খান থেকে শুরু করে সীমন্ত রায়, শ্যামলী থেকে শুরু করে প্রদীপ রায়, একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। এখানে আমাদের SC ST সেলের আমাদের দেবাশিস দা ছিলেন, আমাদের আইনটিটিসির উত্তমদা ছিলেন, এই ব্লকের যিনি সভাপতি আছে, পঞ্চায়েতের প্রধানরা ছিলেন, উপপ্রধানরা ছিলেন। আমরা সবাই মিলে আজকে শপথ নিলাম যে যেভাবে নঈমুদ্দিনকে খুন করা হয়েছে, খুন করে হয়তো নঈমুদ্দিনকে সেদিন শেষ করা গেছে, কিন্তু নঈমুদ্দিনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা শেষ করা যায়নি এবং শেষ করা যাবে না। এই চিন্তাভাবনা বাঁচিয়ে রাখাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় শপথ, এবং সেই শপথ নেওয়ার কাজটা আজকে এখান থেকে হয়েছে, যাতে আগামী দিনে নঈমুদ্দিনের চিন্তাভাবনা শাহরার অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া যায় এবং আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে তার আদর্শে শক্তিশালী করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা যায়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।